জাদুর রাজা মনের জাদুকর মনের ভেতর সব রয়েছে রাগ ভয় ক্রোধ যাই হয়েছে ওরাই কাদায় ওরাই হাসায় কৌতূহলী মনকে সাজায় ওরাই কাদায় ওরাই হাসায় কৌতূহলী মনকে সাজায় এই মন এক আজব কারিগর জাদুর রাজা মনের জাদুকর জাদুর রাজা মনের জাদুকর রাফা আজকে চোরের গল্প বলেছে, কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করেনি, কারণ ও সবসময় মিথ্যে কথা বলে। আসলে হয়েছে কি, ও যেটা বলে সেটাকে ঠিক মিথ্যে বলা যায় না। ও আসলে বানিয়ে বানিয়ে গল্প বলতে পছন্দ করে। রেগেও মিথ্যা বলবো না, ভয়ও মিথ্যে বলবো না, মজা করেও মিথ্যে বলবো না, কষ্ট লুকাতেও মিথ্যা বলবো না। জয়নাল, জয়নাল, তাড়াতাড়ি এসো, শিওলিকে নিয়ে যাও। শিলাকে আগে তো হাঁটছে না দাদি। চলো ঘরে চলো, বলছি। এসো, যাও ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। শো। শোনো আব্বা, এই পরোটা হালুয়া খেয়ে যাও, তাড়াতাড়ি পড়তে বসবা, বুঝছো? এখন তো স্কুল ছুটি, পরে বমুনে, না না, পরে বললে হবে না, পড়তে হইব। দুপুরে বমু। আব্বা হ্যাঁ? চা খামু। চা খাইবে? চা খা তোমার কে শিখাইছে? আমি সালাম ভাই সকালবেলা উঠা এক কাপ আদা চা খাওয়া শরীরের জন্য ভালো। বাহাদুর খাও খাও। চা খাওয়ার সাথে সাথে টিভি দেওয়া ভালো। খালা টিভিটা সারা না। রিমোটটা কই গেল? এই যে আবার আরেক জানাইছে, আমার পোলাটা আর নষ্ট করো না শর্মা। কি যে কও সালাম ভাই, আমরা দুইজনে সকালবেলা উঠে ব্যায়ামের অনুষ্ঠান দেখি। ব্যায়ামের অনুষ্ঠান দেখে খারাপ না আব্বা। সালাম ভাই রিমোটটা কই গেল? আরে আমি কি টিভি দেখি নাকি? রিমোট কোথায়, আমি কেমন করে কম? আর টিভি না দেখো, রিমোটটা তো একটু খুঁজে দেখতে পারো। দেখো তো আশেপাশে কোথাও দেখো কিনা। রাফা নিছে মনে হয়। সে রিমোট নিয়ে কি করবে? তাহলে কি হারাই গেল নাকি? সাহেব তো করতে হবে তাদের। কোথায় যে রাখি বাচ্চারা আল্লাহ জানে। নিজের ঠিক মতো রাখা লাগে, খালি টিভি দেখলেই হয় না। আমি তো গুছাইয়াই রাখি বাচ্চারা। আর কই খুঁজো? রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া, জানো কালকে রাতে আমার ঘুম হয়নি। কেন, তুমি কি আবার চোর দেখাছো? না, কালকে রাতে আমি
ভয় পেয়ে গেছিলাম। কি দেখে? স্বপ্ন? জানি তুমি বিশ্বাস করবে না, তাই বলবো না। আরে বলো, তোমার গল্পগুলো শুনলে আমার অনেক মজা লাগে। আমি কালকেও রাতে ড্রয়িং রুমে এসে দেখি কে যেন হেঁটে বেড়াচ্ছে। আমাদের বাসায় কিন্তু ভূত আছে, হা 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 হা। প্রথম আমি ভূতে ভেবেছিলাম, ভয় পেয়ে দাদিকে ডেকে নিয়ে আসলাম। দাদি বললো ওটা নাকি শিউলি আপু। তুমি দেখলেও কিন্তু ভয় পেয়ে যেতে। আমি দেখেছি, শিউলি আপুর ঘুমে হাঁটার অসুখ আছে। ওটা তো আর আমি জানি না। তুই সুরমা খালা বললো রিমোট নাকি চুরি হয়ে গেছে। রিমোটকে সরাবে? মনে হয় শিউলি আপুই রিমোট সরিয়ে ভুলে গেছে। এত লয়া কাকাই তোমার ডাকতেছে। বাবা, হ্যাঁ, তুমি নাকি রথ চোর দেখছো? কালকে দেখেছিলাম। কেমন দেখতে? মোড়া, কালা? আরে না, চোর দেখতে হোক তোমাকে বলা যাবে না। বাবা ডেকেছো? ও হ্যাঁ, আমার তোমাকে একটু দরকার ছিল। আসলে আমি তো এখন অত টেকনো হয়ে উঠতে পারিনি। আমার এই নতুন মোবাইলটায় কিছু অ্যাপস ডাউনলোড করতে হবে, পারবে না? হ্যাঁ পারবো। কই মোবাইলটা একটু দাও। ও ও, মোবাইলটা কাল আমি ড্রয়িং রুমে রেখে এসেছিলাম, নিয়ে এসো। ড্রয়িং রুমে? হ্যাঁ, ওই যে টি টেবিলটা আছে না, ওটার পাশেই। বাবা আমি ওখানেই ছিলাম, কিন্তু কোনো মোবাইল তো দেখিনি। ও, তাহলে সুরমাকে জিজ্ঞেস করো তো দেখেছি কিনা। সুরমা খালা রিমোট খুঁজে পাচ্ছিল ওরা বলে ঘর কয়েকবার গুছিয়েছে। তাহলে ওই দেখেছে কোথায় আছে, তুমি দেখো গিয়ে। আচ্ছা। রাতে যে কেন মনে করে ফোনটা ঘরে রাখলাম না, গেল কোথায়? ওটা স্পষ্ট মনে আছে আমি ওখানে রেখেছিলাম। কোথায়? সুরমা খালা বললো সকাল থেকে কোনো মোবাইল দেখেনি। আরে আমি ওখানে রেখেছিলাম, ওই যে পেপারের উপর রাখা ছিল মোবাইলটা। সুরমা খালা পেপার উঠিয়ে রেখেছিল, সেখানে কোনো মোবাইল ছিল না তো। মানে কি? তাহলে কি কেউ চুরি করে? না না, আশরাফকে জিজ্ঞেস করতে হবে। আশরাফ, আশরাফ, আশরাফ। হঠাৎ করে ঘরের সব জিনিস নাই হয়ে যাচ্ছে। ব্যাপারটা মজার তো, বিষয়টা ভৌতিক মনে হচ্ছে। তোমার তো সবকিছুই মজার লাগে, ভূত বলে কিছুই নেই, অবশ্যই এটা একটা মানুষের কাজ। হ্যাঁ, কিন্তু বাবা তো কিছু বললো না। হতে পারে বাবা কোথাও ভুল করছে। পোকার মতো কথা বলো না, বাসার সবাই মিলে কি ভুলে যাচ্ছে নাকি? কাগজ কলম নাও। কাগজ কলম কেন? কলমটা তো খুঁজতে হবে, এটা কেন হচ্ছে? কাগজ নাও, প্রতিটা ছোট ছোট বিষয় যার যা মনে হচ্ছে সেটা লিখে নাও। শিউলি আপু জানো, কালকে রাতে আমি তোমাকে হাঁটাহাঁটি করতে দেখেছি। হ্যাঁ, এরকম আমার মাঝে মাঝেই হয়, কিন্তু আমার তো কিচ্ছু মনে থাকে না। প্রথমে তো আমি চোরই ভেবেছিলাম। রাফা, তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। ও তো আমার সাথে গল্প করছে। জানো তোমরা, আমাদের বাসার টিভির রিমোট হারিয়ে গিয়েছে। তাহলে মনে হয় চোরে এসেছিল। চোর? আমারও তাই মনে হচ্ছে, কিন্তু চোর কি ঘরে ঢুকেছিল? না, ওরা তো জানালা দিয়ে লম্বা লাঠি দিয়ে টেনে টেনে নিয়ে যায়। বলেছিলাম না জানালায় আমি চোর দেখেছি, তোমরা তো কেউই আমার কথা বিশ্বাস করলে না। রাফা মামুনি, তুমি কি কালকে চোর দেখছো? না, তবে শব্দ শুনে ঘুম ভেঙে গিয়েছিল। তারপর উঠে তো শিউলি আপুকে দেখলাম।
শব্দ তো আমিও শুনছি। তুমিও কি চোর দেখেছো জয়নাল মামা? এখন তো হিসাবেই বলে যে চোর দেখছি, চোরই দেখছি। আমি বুঝতে পারছি না। না, ওই যে শিউলির জন্য তো রাইতে ঘুমাইতে পারি না, ওরে খুঁজতে বেরিয়ে হঠাৎ আমার কেমন জানি মনে হইল যে ড্রয়িং রুমের পাশ দিয়ে কেউ একজন নামে যাইতেছে। প্রথমে একটু ভয় পাইলাম, এদিকে শিউলিরে ধরতে হইব। পরে জানলায় উকি দিয়ে কাউরে আর দেখিনি, খালি রাস্তায় ওই যে গার্ড আছে না, গার্ডের বাঁশি শুনলাম জোরে জোরে। আমিও বাঁশির শব্দ শুনেছি। তার মানে তখনই চোর পালিয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। পেয়েছি পেয়েছি বুদ্ধি। চোর এসেছিল। সেটাই তো, রাফার কথা শুনলে তো আজ এই ঝামেলা হতো না। এখন তো আমার নিজের ওপর রাগ হচ্ছে। চোর এসেছিল অথচ কেউ কিছু করতে পারলাম না। বাবার এত দামি ফোনটা চুরি হয়ে গেল। আমার খুব ভয় হচ্ছে, বাবা অনেক রেগে যাবে, বাসার সবাইকে বকাবকি করবে। চোর যে এসেছিল এইটা তো ঠিক। জয়নাল মামা আর রাফা এদের দুজনের কথা মিলে গেছে। তার মানে আর কেউ টের পেল না, শুধু রাফা একাই টের পেল? এটা কেমন কথা? আর এতদিন আমরা ওর সাথে কত ঠাট্টা করেছি। বাবাকে জানানো দরকার, না হলে বাবা ভাববে বাসার কেউ এই কাজটা করেছে। তাই তো, আমাদের বাবাকে বলে দিতে হবে, তাকে জানাই দিতে হবে। এটা কেমন কথা? বাড়ি থেকে এতগুলো দামি দামি জিনিস উধাও হয়ে গেছে, অথচ কেউ কিছুই বলতে পারছে না। আর খোঁজ নিয়ে দেখা যাবে যে আর অনেক কিছুই নেই। রাফা কিন্তু কালকেই কইছিল চোরের কথা। চোর না, আমার তো মনে হচ্ছে ঘটনা ঘটিয়েছে এই বাড়িরই কেউ। আমি তো এই বাড়িতেই থাকি না। আমি তো থাকি গেটে, রাতে গেটের সামনে ঘুমাই। তার মানে চোর গেট দিয়ে ঢোকেনি? অসম্ভব কথা, আমি এক চোখ খুললা ঘুমাই, চোর আসলে আমি ঠিকই টের পাইতাম। তার মানে চোর এই বাড়ির ভেতরে আছে, এই বাড়িরই কেউ। আশরাফ, তুমি কি বলো? স্যার, পুরো ঘটনায় আমি একটু বুক হয়ে গেলাম। মানে কেমনে যে কি হইতেছে আমি ঠিক বুঝতেছি না। এটা কেমন কথা? তুমি এই বাড়ির ম্যানেজার, অথচ তুমি বলতে পারছো না। এটা কি হয়? হয় না? জি স্যার। প্রত্যেকের ব্যাগ খোঁজ করবে। ওই মোবাইলটা যে দামি হচ্ছে, ওর ভেতরে যে তথ্যগুলো আছে সেগুলো। জি স্যার, আমি ব্যবস্থা করতেছি স্যার। কি সালাম, তুমি চুপ করে আছো কেন? তোমার কাউকে সন্দেহ হয়? না, আসলে ওই চুলায় ভাজিয়া ছিল তো, ওই লবণ দিছি কি দেই নাই সেটা মনে করার চেষ্টা করতেছিলাম। মানে কি সবে দামি দামি এতগুলো জিনিস হারিয়ে গেছে, আর তুমি বলেছো লবণ নিয়ে সব করে আমি ছাড়াই দিব। বাবা, চোর বাইরের থেকে এসেছে। মানে? তুমি জয়নাল চাচার রাফাকে জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে চোর এই বাসার কেউ না। জয়নালকে আমার ঘরে আসতে বলো। ধন্যবাদ। তুমি তো চোরটাকে দেখেছিলে? হ্যাঁ, আগের দিন দেখেছিলাম, কিন্তু কালকে দেখিনি। আমি কখনোই চোর দেখিনি। আচ্ছা বলো তো, চোর দেখতে কেমন? চোর দেখতে হলো বজ্জুর মামার মতো চিকন, সালাম মামার মতো গোল, জলি মামার মতো পেট মোটা, আর আশরাফ মামা। হয়েছে, আর গল্প বলতে হবে না, চলো এবার আমরা খেলি। ভাইয়া, এটা গল্প না। গল্প না, সব তো সত্যি, সেটাই তো আমরা জানি। রাতুল, চোরের যখন খবর পাওয়া গেছে তখন তো চোরকে ধরতেই হবে। আমি তো সেটাই বলছিলাম, চলো আমরা চোর ধরার একটা পরিকল্পনা করি। হ্যাঁ, আমিও তাই ভাবছি, কিন্তু কি করা যায়? চোরটা কি ঘরের ভিতর ঢুকেছিল? মনে হয় না। আমি দেখেছি, ড্রয়িং রুমের জানালার পাশে, বাইরে ছিল। তার মানে চোরটা সানসেটে দাঁড়িয়ে চুরি করেছিল। সানসেটে কাঁটাতার বিছিয়ে রাখতে হবে। বাগান পাহাড়ে সানসেট উঠলো কিভাবে? আমার মনে হয় পেছনের দেয়াল দিয়ে এসেছে। দেয়ালে গোবর লাগিয়ে রাখতে হবে, পান্তাভুরির চোর ধরার মতো। উঠতে গেলেই তো পিছলে যাবে। রাফা, এমন মজার কথা বলো
গোবর দিলে তো সারা বাড়ি গন্ধ হয়ে যাবে। না না, এই আইডিয়াটা হবে না, বাদ এটা। দাঁড়াও, আমাকে 2 মিনিট ভাবতে দাও, আইডিয়া বেরোবে। একটাও ভালো বুদ্ধি পাওয়া যাচ্ছে না। আমার তো গোবরের বুদ্ধিটা খুবই পছন্দ হয়েছে, ভাবতেই ভালো লাগে চোর কিভাবে আচার খেতে খেতে একদম বেহাল অবস্থা। আর বিদ্যুৎ লাইনের বুদ্ধিটা ভালো না, আমার পছন্দ হয়নি। আমারও পছন্দ হয়নি। একটা চোর ধরতে গিয়ে যদি খারাপ কিছু হয় তাহলে সেটা খুব খারাপ হবে। কিন্তু চোরটাকে ধরতে পারলেই তো হয়। এমন মার দেব, বাবার ফোন আবার চুরি করে, ওকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, আমাদের চোরটাকে ধরতে হবে। চোরটাকে একবার ধরতে পারলে আমি ওর চুরির স্বাদ মিটিয়ে দেব। চোরটা কখন আসে সেটা খেয়াল করে আমাদের জেগে থাকতে হবে। অনেক রাতে আসে, যখন আর কেউই জেগে থাকতে পারে না। সবাই জেগে থাকলে তো চোর সেদিন আর আসবেই না। তার মানে কি চোরটাকে আর ধরা যাবে না? না না, আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। আবিরা নাতাশার কাছ থেকে বুদ্ধিগুলো নিয়ে আমি রাফার সাথে কথা বলে সবকিছু ঠিক করে নিব। যেটা ভালো হবে সেটাই করব। তবে চোরটাকে বেশি মারা যাবে না। মারতেই হবে। না রাগি বাবা, ওকে থানায় পাঠিয়ে দিলেই হবে, ওখানেই ওর কঠিন শিক্ষা হবে। আমার মনে হয় রাফার কাছে আরো অনেক ভালো বুদ্ধি থাকতে পারে। কিসের ছবি আঁকছো ভাইয়া? আমি একটা কমিক আঁকতে চাই, সেখানে অনেক ঘটনা হবে। তাহলে চোরের ঘটনাটাও আঁকো। আমিও সেটা ভাবছিলাম। এটা কি তোমাদের বাসায় এঁকেছো? না, এটা যে কোনো বাসা। এইটা কি ড্রয়িং রুম? বোঝাই তো যাচ্ছে এটা ড্রয়িং রুম। এখানে সোফা, টিভি সবই আছে। তাহলে ড্রয়িং রুমের পাশে একটা কুকুরের ঘরও আঁকো। কেন? আমাদের টোটোর ঘর তো ছাদে। টোটোর ঘর যদি জানালার পাশে থাকে তাহলে চোর আসলে চেঁচামেচি করবে। তখন সবাই জেগে যাবে। ভালো কথা বলেছো তো। হ্যাঁ, চোর তো রাতের বেলায় আসে, যখন সবাই ঘুমিয়ে থাকে। রাতে চোর ধরার জন্য কাউকেই জাগিয়ে রাখা যাবে না। কিন্তু টোটো তো এমনি জেগে থাকে। হ্যাঁ, চোর লুকিয়ে আসলেও কেউ যদি নাও দেখে, তাও টোটো ওর গন্ধ পেয়ে ঘেউ ঘেউ করবে। তাহলে চলো আমরা টোটোর ঘর আজকেই ড্রয়িং রুমে করে ফেলি। ড্রয়িং রুমে ঘর করতে হবে না, জানলার সাথে বেঁধে দিলেই হবে। আর আমি আশরাফ মামা, বজ্জুল মামা আর জয়নাল মামাকে বলে দিব যেন টোটোর ঘেউ ঘেউ শুনলেই ওরা চলে আসে চোর ধরতে। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ, আর আমি আমার কমিকটাও শেষ করে ফেলি। চোরও ধরা হবে, আমার কমিকটাও সুন্দরভাবে হয়ে যাবে। মা কি বললো এবার? তোমার মোবাইল নাকি হারিয়ে ফেলেছো? মোবাইল হারায়নি, চুরি হয়েছে। এ মহাদুরন্দর চোর আপনার বাসার পেছনে গ্রিল কেটে ফেলে, সেটা দিয়ে লাফিয়ে সানশেডে আসে, তারপর চুম্বকওয়ালা লাঠি দিয়ে সব ইলেকট্রনিক ডিভাইস টেনে নেয়। আপা এসে চুমুকালা লাঠি। হ্যাঁ, আমি জানতাম আমাদের পরিকল্পনাটা কাজ করবে। লাঠি নিয়ে দৌড়ে চোরটাকে ধরতে পারলে আরো মজা হতো। রাতুলের আঁকা? হেই, তুমি কি ওকে শুটিং স্টোরি বোর্ড বানানো শেখাচ্ছ নাকি? দুরন্ত